আরো বড় হয়েছে, সেগুলো পরে নিয়ে আসেনি জালে। বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ আমি রান্না করব তেলাপিয়া কই মাছের ঝোল। তো চলুন প্রথমে আমরা মাছটা কেটে নিই। আমাদের পুকুরে জাল দেওয়া হয়েছিল, জালে মাছটা পড়েছিল, আমি সেই জন্য জ্যান্ত করে রেখেছি। এইটা মাছটা একবারে জ্যান্ত। গত বছর পুকুরে ছেড়েছিলাম আমরা, এক বছরেই এতটা বড় হয়েছে, আরো বড় হয়েছে, সেগুলো পরে নিয়ে আসেনি জালে। তো এটা এসছে, এটাকেই আমি জ্যান্ত করে রেখেছি। ভীষণ কাঁটা মাছটা। আমাদের এখানে এই মাছটাকে তেলাপিয়া কই মাছ বলে। আপনারা কি মাছ বলেন, কে কি বলেন, সেটা কমেন্টে জানাবেন। মাছ কাটা হয়ে গেছে, ধুয়ে নিয়ে গিয়ে রান্নাঘরে দেখা হবে। রান্নাঘরে চলে এসেছি, মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব মাছগুলো। কড়াই গরম হয়ে গেছে, এবার সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছ ভাজা হতে হতে আমি ঝোলের আলুগুলো কেটে দেবো। আমি এরকম করে এরকম সাইজের আলু কেটে নিয়েছি। মাছটা এবার আমি উল্টে দেবো, ঠিক হয়ে গেছে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। মাছগুলো দিয়ে দেবো।
বাকি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি আলুগুলো ভেজে নেব। নুন দিয়ে দেব। ঢাকিয়ে দেব। আলু ভাজা হতে হতে আমি মশলাটা বেটে নেব শিলনোড়ায়। প্রথমে নিয়েছি আমি গোটা গোলমরিচ আর জিরে, গোটা জিরে, শুকনো লঙ্কা 4টে নিয়েছি। আদাটা আমি এই পরিমাণ নিয়েছি। এগুলো মশলা আমি একসঙ্গে শিলনোড়ায় বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। সেই কড়াইতে আমি সর্ষের তেল এবার দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, কালো জিরে আর মেথি দিয়ে দেব। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দেব। ভালো করে মশলাটা ভেজে নেব যতক্ষণ না তেল ছেড়ে যায়। মশলা ভাজা হয়ে গেছে, এবার আমি টমেটো কুচি আর তেজপাতা দিয়ে দেব, দিয়ে ভালো করে নেড়ে নেব। মশলাটাতে একটু জল দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। এবার হলুদ গুঁড়ো দিয়ে একটু ভালো করে নেড়ে নেব। মশলা কষা আমার হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো, ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার একটু পরিমাণ মতো নুন দেবো। জল দিয়ে দেবো। ঝোল ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
নামানোর আগে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব। ঝোলটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এরকম ভাবে আপনারা রান্না করে বাড়িতে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন যে কিরকম হয়েছে তরকারিটা। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।